কাল কোনো একটা ব্র্যান্ড থেকে এই লিফি ভেজিটেবলসের বাস্কেটটা দিয়ে গেছিলো। এটা সত্যি দেখতে এতটা ইন্টারেস্টিং ছিল, আর এত গ্রিন গ্রিন দেখে আমার তো এত ভালো লাগছিল যে আমি খুব ইন্টারেস্টের সাথে এটাকে খুলে দেখছিলাম। আর সত্যি কথা বলতে এটার মধ্যে সব ভেজিটেবলসগুলো এতটা ফ্রেশ ছিল না, দেখে আমার প্রচণ্ড ভালো লাগছিল। আমি তো ভাবছিলাম এটাকে কতক্ষণে খাবো। তো তোমরা কারা কারা এই গ্রিন ভেজিটেবলসগুলো পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এর মধ্যে তোমরা প্রচুর রকমের দেখতে পাবে, রোজমেরি, থাইম, যেগুলো আমরা খুব একটা ফ্রেশ দেখতে পাই না। বেসিক্যালি এগুলো ড্রাই পাওয়া যায়, ড্রাই রোজমেরি বা ড্রাই থাইম এইগুলো। বাট এগুলো সমস্তগুলো ছিল ফ্রেশ। আর এর সবথেকে বড় ব্যাপার ছিল কি, এগুলোর নিচে প্রত্যেকটার গোড়া ছিল, শিকড় যেটা। এনারা বেসিক্যালি ইন্টারন্যাশনাল প্রসেসে, যেটা আমাকে বলছিলেন যে ইন্টারন্যাশনাল প্রসেসে এনারা চাষবাস করেন। যেগুলো আমরা দেখি বেসিক্যালি টিভিতে বা ইউটিউবে, যে পাইপের মধ্যে দিয়ে চাষবাস করেন, এনারাও নাকি সেরকমই করেন। প্রত্যেকটা দেখো শিকড় দিয়ে ওনারা দিচ্ছেন। বাট হ্যাঁ, এগুলোর একটাই প্রবলেম আমার যেটা মনে হলো, এগুলো কোনোটাই জৈব নয়, মাটি থেকে এরা কিছু পাচ্ছে না। এরা প্রতিটাই কৃত্রিমভাবে এদেরকে বানানো হচ্ছে। তো সেই জন্য আমি জানি না এটা কতটা হেলদি হবে। বাট হ্যাঁ, দেখতে তো ভীষণই ফ্রেশ লাগছিল। তো আমার লোভ আর সামলাতে না পারে আমি প্রত্যেকটার থেকে একটা একটা করে পাতা বা একটু একটু করে পাতা নিয়ে মিক্স করে আমি ভাবলাম একটা স্যালাড টাইপের কিছু বানানো যাক। তাই আমি দেখো প্রত্যেকটা থেকে, এটা ছিল তোমার লেটুস, এর আগে ছিল স্পিনাচ, এটা তোমার আরাগুলা, এটাও এক ধরনের লেটুস। তো সমস্ত রকমের লেটুস মোটামুটি নিয়ে, তাছাড়াও নিয়েছিলাম থাইম একটু, তাছাড়াও আরও অনেক রকমের, যেগুলো এগুলো অনেকগুলোই আমি চিনি না বেসিক্যালি। তো তোমরা কারা কারা এগুলো সমস্ত রকমের চেনো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার এর মধ্যে 50% আমি ফার্স্ট টাইম দেখলাম। এই বাদবাকিগুলো তো আমরা নর্মাল দিনে ইউজ করি সেগুলো। তো আমার তো অ্যাকচুয়ালি আমার দারুণ লেগেছে বেসিক্যালি এই প্যাকটা পেয়ে, গিফট প্যাকটা। এটা দেখতে দারুণ সুন্দর ছিল। তারপরে স্যালাডটা বানানোর পরে তোমাদেরকে আমি খেয়ে বলছি কেমন হয়েছে। অ্যাকচুয়ালি এর সঙ্গে আমি বেশি কিছু মেশাইনি। এর সঙ্গে কয়েকটা মিক্স ক্যাপসিকাম মিশিয়েছিলাম, ক্যাপসিকাম, বেল পেপারস, চেরি টমেটোস, এছাড়াও একটু অনিয়ন সস, আর একটু লেমন জুস, আর একটু গোলমরিচ। এইগুলো দিয়ে আমি বেসিক্যালি স্যালাডটাকে বানিয়েছিলাম। এটাকে দেখে তো এতটা লোভনীয় লাগছিল। আর এর মধ্যে মাইক্রোগ্রিনস একটু দিয়েছিলাম। তো খুব টেস্টি ছিল অ্যাকচুয়ালি। আমি খাওয়ার পরেও আমি যেটা ফিল করলাম, এটা খুব টেস্টি ছিল, আর এটা খুবই ফ্রেশ ছিল। হ্যাঁ, তবে আমি জানি না এটা হেলথের জন্য কতটা বেনিফিট দেবে। তো তোমরা আমাকে বলো, মাটিতে চাষ করাটা বেশি ভালো হয় নাকি এইভাবে